আসসালামু আলাইকুম। ফাইনালি ফিফা থেকে ছাড়পত্র পেয়েছে আমাদের সামিত সোম এবং আগামী 10 জন সিঙ্গাপুরের বিপক্ষে লাল সবুজের জার্সিতে তার অভিষেক হবে, এটা কিন্তু 100% শিওর। যদি না কোনো বড় ধরনের ইনজুরি অথবা ক্লাবের সমস্যা না হয়, তাহলে কিন্তু আগামী 10 জন সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে সামিত সোমের অভিষেকটা হয়ে যাচ্ছে এবং অলরেডি আমাদের দলে হামজা চৌধুরী আছেন, ফাহমিদুল ইসলাম তিনিও আসবেন এবং সামিত সোম, এই যে এই তিনজন মোটামুটি কনফার্ম। বাট কিবা মিসেলের বিষয়টা একটু হলেও জটিলতা আছে, এটা আমি অন্য ভিডিওতে আলোচনা করব। বাট এই ভিডিওতে আমি মূলত হামজা চৌধুরী এবং সামিত সোমের যে জুটিটা, এই জুটিটা বাংলাদেশকে কতটুকু হেল্প করতে পারে এই বিষয়টি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রথমত হামজা চৌধুরীকে পাওয়ার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে কিন্তু অনেকদিন পর্যন্ত ওয়েট করতে হয়েছে, বাট সামিত সোমের বেলায় মাত্র 24 ঘন্টা ওয়েট করতে হয়েছে। কারণ আমরা জানি যে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটি তারা যখন কোনো অ্যাপ্লিকেশন পায় তখন সেটা যাচাই বাছাই করতে তাদের মিনিমাম 2 থেকে 3 সপ্তাহ সময় লাগে, অর্থাৎ প্রায় 21 দিনের মতো সময় লাগে। তো আমরা এটা ভেবেই নিয়েছিলাম যে সামিত সোমকে আগামী 10 জন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে আমরা পাবো কিনা, এবং ফুটবল ফেডারেশনের সভাপতি ফাহাদ করিম তিনিও অনেকটাই অনিশ্চিত ছিলেন এবং আমরা দর্শকরা অনেকটা শঙ্কার মধ্যে ছিলাম যে আদৌ সামিত সোমকে আমরা 10 জনের আগে পাবো কিনা। কিন্তু মানে অবিশ্বাস্যভাবে মাত্র 24 ঘন্টার মধ্যে আমরা সামিত সোমকে পেয়ে গিয়েছি এবং তিনি আগামী 10 জন লাল সবুজের জার্সিতে বাংলাদেশের পক্ষে মাঠে নামবে। এবং এই ম্যাচে হামজা চৌধুরী এবং সামিত সোমের যে জুটিটা, এই জুটিটা দেখার জন্য কিন্তু আমরা অনেক দিন পর্যন্ত ওয়েট করেছি এবং যারা বাংলাদেশ ফুটবলকে অনেকদিন আগে থেকে ফলো করে তারা কিন্তু একটা স্বপ্ন সবসময় দেখতো যে আমাদের দলে একটা সময় হামজা চৌধুরী খেলবে, একটা সময় সামিত সোম খেলবে। এই স্বপ্নটা কিন্তু এখন অনেকটাই বাস্তব এবং আগামী 10 জন আমরা যারা ফুটবলকে ভালোবাসি অবশ্যই আমরা মাঠে যাব, যদিও সেটা ছুটির মধ্যে পড়েছে। সো কতজন ঢাকায় থাকবে, কতজন ম্যাচটা দেখতে পাবে, এটা নিয়ে কিন্তু একটা শঙ্কার জায়গা তৈরি হয়েছে, যেহেতু ঈদুল আজহার একটা ছুটি ওই টাইমে থাকবে। বাট যারা অরিজিনালি ফুটবলকে ভালোবাসে তারা কিন্তু সেই ম্যাচটা দেখার জন্য যাবতীয় সব ধরনের কাজ করতে তারা প্রস্তুত আছে। সো আগামী 10 জন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে হামজা চৌধুরী এবং সামিত সোমের যে জুটিটা, এই জুটিটা দেখার জন্য কিন্তু আমরা ওদের আগ্রহে বসে আছি। এর মধ্যে হাবিয়ার কাবরেরা তিনি এটা মূলত নিশ্চিত করেছে যে হামজা চৌধুরী, সামিত সোম এই দুজনকে একসাথে একাদশে খেলাবে। এখন এই দুজনের যে পজিশনটা, প্রথমত হচ্ছে হামজা চৌধুরী তিনি ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলে থাকেন এবং সামিত সোম তিনি রাইট ব্যাক, সেন্টার মিডফিল্ডার অথবা রাইট উইং, এই 2-3টা পজিশনে তিনি কিন্তু খেলতে পারেন। সো হাবিয়ার কাবরেরা এখন তাকে কোথায় খেলাবে সেটা হয়তো সময় বলে দেবে, কিন্তু একসাথে দুজনকে মাঠে দেখবো এটা কিন্তু আমাদের একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা কিন্তু এখন পূরণ হয়েছে। অন্তত মাঠের ভিতরে লর্ডস, সোহেল রানাদের মতো প্লেয়ারদেরকে আমরা এখন থেকে আর দেখতে পাবো না। মূলত বাংলাদেশের দর্শকরা অনেক আশা নিয়ে বসেছিল যে সামিত সোম একটা সময় বাংলাদেশের জার্সিতে খেলবে, কারণ হামজা চৌধুরীর বিষয়টা কিন্তু অনেকটা জটিলতার মধ্যে পড়েছিল। কারণ তিনি ইংল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলেছেন, তিনি ইংল্যান্ডের জাতীয় দলে খেলার জন্য ওয়েট করতেছিলেন। বাট শেষ পর্যন্ত যখন হামজা চৌধুরী তিনি ইংল্যান্ডের জাতীয় দলে খেলার সুযোগ পেলেন না, ঠিক তখনই তিনি বাংলাদেশে খেলার জন্য রাজি হলেন। এবং এই যে হামজা চৌধুরী তিনি বাংলাদেশে খেলার জন্য রাজি হলেন, এরপরে মূলত আমরা দেখেছি যে কত প্রবাসী ফুটবলার বাংলাদেশ দলের হয়ে খেলার জন্য ইন্টারেস্ট শো করেছে এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে তারা আবেদন করেছে একটা ট্রায়াল দিতে চাই এবং এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের হয়ে খেলতে চাই, তাহলে আমি কেন খেলবো না, আমি কেন সেই সিদ্ধান্ত নিব না। এবং সেটা কিন্তু ফাইনালি হয়েও গিয়েছে এবং সামিত সোম তিনি এখন বাংলাদেশের। এবং আমাদের যে একটা ভয় ছিল যে ফিফা থেকে তার ছাড়পত্র পেতে অনেকটা সময় লাগবে, হয়তো আমরা 10 জনের আগে সামিত সোমকে পাবো না, এই ধরনের একটা সংখ্যা কিন্তু তৈরি হয়েছিল এবং 50-50 চান্স ছিল। কিন্তু অবিশ্বাস্যভাবে মাত্র 24 ঘন্টার মধ্যে তার ফিফার যে অ্যাপ্লিকেশনটা সেটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে যায় এবং সামিত সোম তিনি বাংলাদেশে হয়ে খেলার জন্য মানে মোটামুটি বলতে পারেন যে এখন 100% শিওর। যদি না কোনো বড় ধরনের ইনজুরি না হয় অথবা তার ক্লাবে কোনো সমস্যা না হয়, তাহলে কিন্তু তিনি আগামী 10 জন সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে আমরা তাকে দেখতে পাবো এবং তার কিন্তু বাংলাদেশের জার্সিতে অভিষেক হচ্ছে, এটা কিন্তু 100% নিশ্চিত। এখন বাংলাদেশ জাতীয় দলের যে মিডফিল্ডটা, সেই মিডফিল্ড এতদিন যেভাবে কাজ করেছে এখন কিন্তু অনেকটাই ভিন্ন রূপে কাজ করবে। আমরা ইন্ডিয়ার ম্যাচে দেখেছিলাম যে হামজা চৌধুরী তিনি একা বাংলাদেশ দলকে যেভাবে উজ্জীবিত করেছিল এবং প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে যে একটা স্পিরিট কাজ করেছে সেটা কিন্তু দুর্দান্ত ছিল। এবং আমরা জানি যে হামজা চৌধুরী তিনি একা ইন্ডিয়ার বিপক্ষে যেভাবে লড়ে গেছেন, তার সাথে যদি আর একজন ভালো ফুটবলার থাকতো তাহলে কিন্তু ইন্ডিয়াকে একদম দুমড়ে মুচড়ে একদম মানে অনেক খারাপ অবস্থা করতে পারতো। কিন্তু হামজা চৌধুরীকে কিন্তু ওইভাবে সাপোর্ট দেওয়ার মতো কোনো প্লেয়ার ছিল না, যেহেতু এখন হামজা চৌধুরীকে সাপোর্ট দেওয়ার মতো সামিত সোম তিনি এসে গেছেন। সো এই দুজনের জুটিটা দেখার জন্য কিন্তু আমরা ওদের আগ্রহে বসে আছি এবং এই জুটি বাংলাদেশ দলকে অনেক কিছু উপহার দেবে, এটা আমরা নিশ্চিত করে বলতেই পারি। দুজনের বয়সে খুবই কম, হয়তো নেক্সট আরো 7 থেকে 8 বছর তারা বাংলাদেশকে ইজিলি সার্ভিস দিতে পারবে। কিন্তু প্রবলেম হচ্ছে যে সামিত সোমের বিষয়টা হচ্ছে তিনি বাংলাদেশে আসবেন, আসার পরে তার ওয়েদারটা একটু শুট করতে প্রবলেম হবে, কারণ কানাডাতে নর্মালি হচ্ছে অনেক বেশি ঠান্ডা থাকে, বাট বাংলাদেশে কিন্তু
এখানকার ওয়েদারটা কিন্তু অনেক বেশি গরম। যদিও তারা প্রফেশনাল ফুটবলার, সো তাদের কাছে এটা প্রবলেম হওয়ার কোনো কথা ছিল না। যেমনটা হামজা চৌধুরী, তিনি বাংলাদেশে আসার পরে মানে শুরু থেকে তার মুখে যে হাসিটা ছিল সেটা একদম যাওয়ার আগের দিন পর্যন্ত তার হাসিটা কিন্তু ছিল। সো সামিদ সোমের ব্যাপারটাও এখানে মোটামুটি ক্লিয়ার, যেহেতু তারা প্রফেশনাল ফুটবলার, সো তাদের কিন্তু এই প্রবলেমটা হওয়ার কোনো কথা না। এবং হামজা চৌধুরী এবং সামিদ সোম তারা দুইজন একসাথে যখন মাঠে নামবে তখন প্রতিপক্ষ তাদের দুইজনকে নিয়ে ভাবতে কিন্তু বাধ্য হবে। এবং আমি শিওর যে সিঙ্গাপুর অলরেডি তাদের যে ক্যাম্প করা বা তাদের পরিকল্পনা করা বাংলাদেশের বিপক্ষে তারা কেমনে খেলবে এটা কিন্তু শুরু করে দিয়েছে। প্রথমত বাংলাদেশ নিজেদের ঘরের মাঠে খেলবে এবং বাংলাদেশের দর্শকরা যে ক্রেজি দর্শক সেটা কিন্তু সিঙ্গাপুরের ফুটবল ফেডারেশন তারা হয়তো জানে। এবং যে ক্রেজি দর্শকগুলো আছে হয়তো সবাই মাঠে যাবে, বাংলাদেশের ফুটবল আলট্রাস থেকে শুরু করে, মানে এক কথায় বলতে পারি যে 10 জুন যারা ঢাকায় থাকবে, আমি জানি যে ওই ন্যাশনাল স্টেডিয়ামটা একদম পুরো ঈদের আমেজটা তখন কিন্তু হয়ে যাবে। এবং সেখানে দর্শকদের টিকিট বিক্রি করার যে বিষয়টা, আমি বিশ্বাস করি যে সেই ম্যাচের টিকিটটাও হয়তো অনেকটা শর্ট পড়ে যেতে পারে। কারণ বাংলাদেশি দর্শকদের মধ্যে খেলা দেখার যে একটা প্রবণতা, এবং বাংলাদেশের খেলা, সেখানে সামিদ সোম, হামজা চৌধুরী, কিবা মিছিল এবং একই সাথে ফাহমিদুল ইসলাম, এই যে 4 জন প্রবাসী ফুটবলের একসাথে খেলবে, এটা কিন্তু ভাই দেখার মধ্যে একটা অবস্থান হবে। এবং অলরেডি বাংলাদেশ জাতীয় দলে জামাল ভুঁইয়া, তারিক কাজী, কাজেম শাহ, হামজা চৌধুরী তারা কিন্তু অলরেডি আছে, সামিদ সোম তার সাথে অ্যাড হয়েছে। এবং বাড়তি হিসেবে আমরা কিউবা মিছিল এবং ফাহমিদুল ইসলামকে পাওয়ার কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে যাব। যদিও কিউবা মিছিলের বিষয়টা একটু জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছে, তার কোনো কাজ এখন পর্যন্ত আগায়নি, সেটা হয়তো আমি নেক্সট ভিডিওতে কথা বলবো। কিন্তু এই মুহূর্তে আমি একটা কথাই বলবো যে হামজা চৌধুরী এবং সামিদ সোমের যে বিষয়টা এবং মাঠের ভিতরে তাদের যে ইম্প্যাক্টটা, সেটা কিন্তু আমরা মাঠেই দেখতে পাবো। যেমনটা হামজা চৌধুরী ইন্ডিয়ার বিপক্ষে যে ইম্প্যাক্ট রেখেছিলেন, সেই ইম্প্যাক্টটা কিন্তু আমরা মাঠে এই দুজনের জুটিতে আমরা দেখতে পাবো। এবং সিঙ্গাপুরকে ইজিলি ম্যাচটা হারাতে পারবে যদি তাদেরকে সেই হেল্পটা করতে পারে। এবং যে বাংলাদেশের প্রধান কোচ হাবিয়ার কাবরেরা, তিনি যদি লর্ড প্লেয়ারদেরকে ওইভাবে সুযোগ না দেয়, তাহলে কিন্তু আমরা নিশ্চিতভাবে এটা বলতে পারি যে সিঙ্গাপুরের বিপক্ষে ভালো একটা ম্যাচ বাংলাদেশকে উপহার দেবে সামিদ সোম এবং হামজা চৌধুরী, এটা কিন্তু আমরা নিশ্চিত করে বলতে পারি। তবে আমি একটা কথা বলবো যে আমাদের অতিরিক্ত মানে অতি আত্মবিশ্বাসী হওয়া চলবে না, মাঠের ফুটবলটা ভালো খেলতে হবে। এবং বাংলাদেশে যারা ফুটবল এবং বাংলাদেশের যারা লোকাল ফুটবলার আছে তাদের থেকে যে সাপোর্টটা পাওয়ার দরকার, সেই সাপোর্টটা কিন্তু আগে ইনশিওর করতে হবে। কারণ সৌদি আরবে যখন বাংলাদেশ ক্যাম্প করেছিল, সেখানে ফাহমিদুল ইসলামের সাথে কি হয়েছিল সেটা কিন্তু পুরো বাংলাদেশ জানে। সো এই যে প্রবাসী ফুটবলাররা আসবে, তাদেরকে ওই পরিমাণ সাহায্য সহযোগিতা এবং তাদেরকে ওই মানে সিকিউরিটি বলেন বা তাদেরকে মাঠে পূর্ণাঙ্গ হেল্প করবে লোকাল ফুটবলাররা, এইগুলো কিন্তু ইনশিওর করে দেন সবকিছু সেট আপ করতে হবে। কিন্তু এখন সবচেয়ে বড় একটা প্রবলেম, সেটা হচ্ছে বাংলাদেশের প্রধান কোচ হাবিয়ার কাবরেরা, তিনি এই প্লেয়ারদেরকে সামলাতে পারবেন কিনা, এটা কিন্তু একটা আমার কাছে সন্দেহ লাগতেছে। কারণ হামজা চৌধুরী, সামিদ সোমের যে ক্লাস, সেই ক্লাসের অনুযায়ী হাবিয়ার কাবরেরা কিন্তু ওই ক্লাসে তিনি পরে, ওই ক্লাসের মধ্যে অন্তত পড়ে না। বাট বাংলাদেশ ফুটবল ফেডারেশন কিন্তু হাবিয়ার কাবরেরার উপরেই ভরসাটা রেখেছে। এখন দেখা যাক, হাতে সময় খুবই কম, আর মাত্র 1 মাস সময় আছে। এই 1 মাসের মধ্যে বাংলাদেশের লোকাল ফুটবলার বলেন বা প্রবাসী ফুটবলার বলেন, সবার মধ্যে একটা মেলবন্ধন তৈরি করতে হবে এবং আগামী 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে অ্যাজ এ টিম হিসেবে আমরা খেলে ম্যাচটা জয়লাভ করতে পারবো ইনশাল্লাহ। সো আপনাদের মতামত আশা করছি। ধন্যবাদ সবাইকে।